পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ। ফেনীর মুহুরী নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক হারে পানি বেড়েছে কুমিল্লার গোমতী নদীতে। সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নীতিমালায় বলা হয়েছে, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়া ব্যক্তিরা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে অন্তত 2টি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যাবে। বাংলাদেশকে আগাম সতর্কতা ও প্রস্তুতি নেয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এদিকে বুধবার রাতে ফেসবুক পোস্টে আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। যদিও ত্রিপুরার ডুম্বুর বাঁধের গেট খুলে দেয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় বন্যা হয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকায় এলাকায় কয়েকদিন ধরে এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বাংলাদেশে এ বন্যা মূলত বাঁধের ভাটির দিকে বৃহৎ অববাহিকার পানির কারণে ঘটেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের তথ্য অনুসন্ধানের প্রাথমিক কারিগরি দল ঢাকায় পৌঁছেছে। 3 সদস্যের প্রতিনিধি দল বুধবার রাতে ঢাকায় পৌঁছায়। বাংলাদেশে তারা সপ্তাহখানেক অবস্থান করবে বলে জানা যাচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন। তারা বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে নানা পক্ষের সঙ্গে আলোচনা করবেন। ওরিয়েন্টাল ব্যাংকের 600 কোটি টাকা লুটের দায় স্বীকার করেছেন অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। বৃহস্পতিবার প্রকাশিত একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে, 2005 ও 2006 সালে তিনি ওই ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় অন্তত 304 কোটি 50 লাখ টাকা সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। 2007 সালে 111-এর পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার আমলে দুর্নীতি বিরোধী টাস্কফোর্সের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন ওবায়দুল করিম। এ সময় একটি বিশেষ সংস্থার কাছে লিখিতভাবে দেয়া স্বীকারোক্তিতে ওই সব টাকা পরিশোধ করতে যৌক্তিক সময় চান।